হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাধুনির হেসেল। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি আপনাদের সকলের পছন্দের, বিশেষ করে বাচ্চাদের পছন্দের পুডিং রেসিপি। পুডিং তো কম বেশি সবাই বানাতে পারেন, কিন্তু পারফেক্ট পুডিং সবাই বানাতে পারেন না। পারফেক্ট পুডিং বানানোর কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আছে। আজকে আমি আমার এই রেসিপিতে আপনাদের সঙ্গে পারফেক্ট পুডিং বানানোর সমস্ত টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব। আশা করব আজকের রেসিপিটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। পুডিং বানানোর জন্য প্রথমে আমি একটি পাত্র চুলায় বসিয়ে নিয়েছি এবং নিয়ে নিচ্ছি ৩ কাপ পরিমাণ দুধ। দুধটাকে আমি জাল করে নিব। আমার পরিচিত অনেকজনকেই আমি দেখেছি পুডিং বানানোর জন্য তারা দুধটাকে অনেক বেশি সময় ধরে জাল করে নেন। প্রায় যতটুকু দুধ নেন তার অর্ধেক করে ফেলেন। আমি মোটেই সেরকমটা করব না। আমি ৫ মিনিটের মতো এই দুধটাকে জাল করে নিব। কেননা দুধ বেশিক্ষণ যদি আমরা জাল করে নিই তাহলে এর প্রোটিনটা ভেঙে যায় এবং পুডিংয়ের যে একটা সফটনেস ভাব থাকে সেটা কিন্তু আর থাকে না। পুডিংটা কিন্তু শক্ত হয়ে যায়। দুধটা ৫ মিনিটের মতো জাল করে নিয়েছি এবং এটাকে এবার নামিয়ে ঠান্ডা করতে দিব। এবার আমি পুডিং এর জন্য ডিমের মিক্সারটা তৈরি করে নিব। এর জন্য আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি ৩টি ডিম। আপনারা যেকোনো ডিম ব্যবহার করতে পারেন, হাঁসের ডিম, মুরগির ডিম, কোনো সমস্যা নেই। এবার আমি ডিমের সঙ্গে এখানে চিনি যোগ করে দিব। আমি আজকে এখানে ৩টে ডিমের জন্য 1/3 কাপ চিনি নিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো চিনি নিয়ে নিবেন। এবার ডিমটাকে ফ্যাটানোর জন্য আমি ২টো কাঁটা চামচ নিয়েছি। যাদের মিক্সার আছে তারা কিন্তু মিক্সচারেই এটা হ্যান্ড মিক্সার দিয়ে খুব ভালো করে ফাটিয়ে নিতে পারবেন। কিন্তু যাদের হ্যান্ড মিক্সার নেই তারা কিন্তু ২টো কাঁটা চামচ দিয়ে এভাবে ডিম ফাটিয়ে নিতে পারবেন। এটা কিন্তু বেশ ভালো ফল দেয়। তো আমি ডিমটাকে এবার ফাটিয়ে নিচ্ছি। আপনাদের সুবিধার জন্য একটু বলে রাখি যে আপনারা কিন্তু চাইলে চিনির পরিবর্তে কনডেন্স মিল্কও ব্যবহার করতে পারবেন। যে দুধটা আমি জাল করে রেখে দিয়েছিলাম ওটা অলরেডি ঠান্ডা হয়ে গিয়েছে। এবার জাল করা দুধটা আমি ডিমের মিশ্রণের মধ্যে ঢেলে দিব। অবশ্যই ঠান্ডা করা দুধ এখানে দিতে হবে। দুধ একটু গরম থাকলে কিন্তু ডিমটা জমে যাবে এবং পারফেক্ট পুডিং আপনি কখনোই পাবেন না। এখন আমি একটি চামচ দিয়ে ডিম আর দুধের মিশ্রণগুলোকে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন। আমি এখন এই মিশ্রণগুলোকে একটু ছেঁকে নিব। পুডিং তৈরি করার জন্য অথবা পারফেক্ট পুডিং তৈরি করার জন্য আপনাকে অবশ্যই এই মিশ্রণটা ছেঁকে নিতে হবে। কেননা অনেকক্ষণ দুধ জাল করার ফলে দুধে কিন্তু একটা সর জমে যায় এবং ডিমেও কিছু আবছা আবছা থেকে যায়। তো এই জিনিসগুলোকে কিন্তু আপনার ছেঁকে ফেলে দিতে হবে, নয়তো কিন্তু পুডিংটা ভালো হবে না। এবার আমি তৈরি করব ক্যারামেল। এজন্য আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি 1/3 কাপ পরিমাণ চিনি এবং যতটুকু চিনি নেব ঠিক তার অর্ধেক পরিমাণ আমি এখানে পানি নিব। আপনাদের সুবিধার জন্য আমি বলে রাখছি যে আপনি যতটা ডিমের জন্য পুডিং তৈরি করবেন ঠিক তত টেবিল চামচের চিনি নিয়ে যদি আপনি ক্যারামেলটা তৈরি করেন সেটা কিন্তু আপনার জন্য একদম পারফেক্ট হয়ে যাবে। ক্যারামেল খুব বেশিও হবে না, কমও হবে না। পুডিং তৈরি করতে হলে আপনাকে অবশ্যই ক্যারামেল বানানো শিখতে হবে এবং ক্যারামেল কিন্তু বিভিন্নভাবে করা যায়। আমি আমার পরবর্তী ভিডিওগুলোতে অন্যরকমভাবে ক্যারামেল তৈরি করে দেখাবো। তো জাল করতে করতে আমার চিনিগুলো প্রায় মিষ্টির মতো হয়ে এসছে, আপনারা দেখতেই পাচ্ছেন। মানে আমি ক্যারামেল বানানোর ঠিক মাঝ রাস্তায় দাঁড়িয়ে রয়েছি। আমি এখানে চামচ দিয়ে এটাকে অনবরত নেড়ে দেবো। এবং একটু পর দেখা যাবে যে মিষ্টিগুলো থেকে লাল লাল একটা ভাব চলে আসছে, মানে ক্যারামেল প্রায় হতে শুরু করেছে। অবশ্যই ক্যারামেল আপনাকে মৃদু আঁচে তৈরি করতে হবে, চুলার জাল কখনোই বেশি করে দেওয়া যাবে না। আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যারামেলটা মোটামুটি তৈরি হয়ে গিয়েছে। আরো কিছুক্ষণ আমি এটাকে জাল করে নিব এবং চামচ দিয়ে অনবরত নেড়ে দিতে হবে। জালটা অবশ্যই অল্প আঁচ দিতে হবে, বেশি জাল দিলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যাবে এবং সেক্ষেত্রে একটা বাজে বৃষ্টি গন্ধ চলে আসবে। ক্যারামেলটা যখন এরকম একটা কালার চলে আসবে আমি এখন এটার জাল বন্ধ করে দিব। পাত্রের গরমেই বাকিটা হয়ে যাবে। এবার খুব দ্রুত আমি এটাকে যে পাত্রে পুডিং বানাবো সেই পাত্রে ঢেলে দিব। আজকে পুডিং বানানোর জন্য আমি এখানে একটি কাচের পাত্র নিয়েছি। আমার কাচের পাত্রটি কিন্তু তাপ সহ্য করতে পারে। আপনারা যে কোনো পাত্রে পুডিংটাকে সেট করতে পারেন।
এরপর আমি পাত্রটা ঘুরিয়ে ঘুরিয়ে ক্যারামেলগুলোকে সেট করে নিচ্ছি, যাতে করে চারপাশে সমান একটা লেয়ার থেকে থাকে, কোনো পাশে যেন একটু কম বেশি না হয়ে যায়। এই জন্য ক্যারামেলটাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে সেট করে নিচ্ছি। আর ক্যারামেল কিন্তু অনেক ভারী এবং খুব দ্রুতই শুকিয়ে যায়, আপনারা দেখতেই পাচ্ছেন। বাটিতে ক্যারামেলটা সেট হয়ে গেলে আমি এটাকে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। প্রায় 15 মিনিট পর আমি দেখছি যে আমার ক্যারামেলটা বেশ ঠান্ডা হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। এটা এতটাই বেশি জমে গিয়েছে যে পাত্রটা ঘোরানোর পরেও কিন্তু এটা পড়ছে না, আর পড়ার কথাও কিন্তু না। এটা অনেক বেশি শক্ত হয়ে গিয়েছে। আমি একটু হাত দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এটা কিন্তু আমার হাতেও কিন্তু লেগে আসছে না। হ্যাঁ, এটা এতটাই ভালোভাবে সেট হয়ে গিয়েছে। এরপর আমি ছেঁকে নেওয়া ডিম এবং দুধের মিশ্রণগুলো এখানে যোগ করে দিব। সবগুলো মিশ্রণ আমি এখানে ঢেলে দিলাম এবং আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কতগুলো বাবলস হয়েছে। পুডিং বানানোর অন্তরায় কিন্তু এই বাবলস গুলো যদি থেকে থাকে আপনার পুডিংটা কিন্তু কখনোই পারফেক্ট হবে না। এই জন্য আমি একটি চামচ দিয়ে সবগুলো বাবলস উঠিয়ে নেওয়ার চেষ্টা করছি। আপনারা চাইলে একটা টিস্যু পেপার দিয়েও কিন্তু এটা তুলে নিতে পারেন। টিস্যু পেপার দিয়ে হালকা ছোঁয়া দিলেই বাবলস গুলো উঠে যাবে। আমি এখানে চামচের সাহায্যে বাবলস গুলো ভেঙে দিচ্ছি। এবার আমি পুডিংটাকে সেট করব। এজন্য আমি একটি বড় পাত্র নিয়েছি, যেটাতে আমি পুডিংটাকে ফোটাবো। পারফেক্ট পুডিং বানানোর জন্য পানির পাত্র এবং পুডিং এর পাত্রের মাঝখানে আপনাকে একটা ব্যারিয়ার দিতে হবে। এজন্য আমি এখানে একটা মোটা টাওয়াল নিলাম। আপনারা যে কোনো কাপড় ব্যবহার করতে পারেন। এই টাওয়ালটা যদি আমরা না দিই তাহলে পানিগুলো যখন ফুটবে তখন কিন্তু পুডিং এর পাত্রটাও একটু ঝাপাঝাপি করবে এবং সেক্ষেত্রে মাঝখানে বিশাল একটা গ্যাপ চলে আসবে পুডিং এর মাঝখানে, এবং কখনোই আপনার পারফেক্ট পুডিং হবে না। এখন এখানে কিছু বাবলস দেখা যাচ্ছে, তো আমি একটি চামচের সাহায্যে ওই বাবলস গুলোকে তুলে নেব। আপনার ক্ষেত্রে টিস্যুও ব্যবহার করতে পারেন। চামচের চেয়ে টিস্যুর ব্যবহারটাই কিন্তু বেশি পারফেক্ট। তবে আজকে আমি কেন জানি না যে চামচ ব্যবহার করছি। সবগুলো বাবলস আমার ফাটিয়ে দেওয়া হয়ে গেল। এবার আমি পুডিং এর এই পাত্রটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। অবশ্যই ভালোভাবে ঢেকে দিতে হবে যাতে পানি কোনোভাবেই এর ভেতরে প্রবেশ করতে না পারে। এবার আমি এখানে পানি দিয়ে দিব। পানিটা খুব বেশিও দেওয়া যাবে না, আবার কমও দেওয়া যাবে না। আমি আপনাদেরকে সাজেস্ট করব যে পুডিং এর পাত্রে 2/3 পরিমাণ আপনি পানি দিবেন, অথবা আপনার পুডিং লেভেল পর্যন্ত পানি দিতে হবে। তবে অবশ্যই আপনি খেয়াল করবেন যাতে করে যখন পানিগুলো ফুটবে তখন কোনোভাবেই পানি যেন পুডিং এর ভেতরে প্রবেশ করতে না পারে। এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এরপর ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি পাত্রটা এবং চুলার জাল দিয়ে দিলাম। প্রায় 25 মিনিট পর আমি ঢাকনা তুলে এটাকে দেখার চেষ্টা করছি যে আমার পুডিংটা সেট হয়েছে কিনা। আমি এখানে একটি কাঠি ব্যবহার করব। আপনারা চাইলে সেম কাজটা কিন্তু যে কোনো ছুরি চাকু দিয়েও করতে পারবেন। আমি এখানে একটি শুকনা কাঠি পুডিং এ দিয়ে দিব, ঢুকিয়ে দেব এখানে। এবং এটা যখন বের করেছি আপনারা দেখতেই পাচ্ছেন এই কাঠির গায়ে কিন্তু কোনো কিছু লেগেনি, তার মানে আমার পুডিংটা একদম সেদ্ধ হয়ে গিয়েছে। এরপর পাত্রটা নামিয়ে আমি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। খুব ভালো হয় যে এর পুডিংটা কাটার আগে আপনি যদি 2-3 ঘন্টা এটাকে নর্মাল ফ্রিজে রাখেন। বাট আমি যেহেতু ভিডিও করছি আমার হাতে অত সময় নেই, আমি জাস্ট পাত্রটা ঠান্ডা হওয়া পর্যন্তই অপেক্ষা করতে পারলাম। এরপর আমি একটি ছুরির সাহায্যে পুডিং এর পাত্র থেকে পুডিংটাকে আলাদা করে দিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন সাইড থেকে কিন্তু ক্যারামেল দেখা যাচ্ছে। এবার আমি যেই প্লেটে বা যেই পাত্রে পুডিংটাকে সার্ভ করব সেটাতে আমি নিয়ে নিচ্ছি। এই পাত্রটা আমি উল্টো করে ধরবো এবং আপনারা দেখুন যে আমি এটাকে কিভাবে উল্টো করে নিচ্ছি। ওয়াও! কত সুন্দর একটা কালার চলে এসছে। আমি আপনাদেরকে এক্ষুনি দেখাবো। অনেক অপেক্ষার পালা এবার শেষ হবে। ওয়াও! কত সুন্দর একটা কমলা কালার চলে আসছে। আসলে পুডিং এর সৌন্দর্যতা নির্ভর করে কিন্তু ক্যারামেলের উপরে। এজন্য আপনাকে পারফেক্ট ভাবে ক্যারামেল বানাতে হবে। আমি আজকে মোটামুটি বেশ কয়েকটা টিপস এন্ড ট্রিক্স আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করেছি।
আমি জানি না আপনাদের এটা কতটুকু কাজে লাগবে, তবে আমি বিশ্বাস করি আজকের এই টিপস অ্যান্ড ট্রিক্স গুলো ফলো করলে আপনারাও বাড়িতে একটা পারফেক্ট পুডিং বানাতে পারবেন। আপনারা দেখতেই পাচ্ছেন আমার পুডিং এর ভেতরটাও কত বেশি স্মুথ হয়েছে। ভেতরে কিন্তু কোনো ফাটা চেরা একদমই দাগ নেই, ভেতরে কোনো বাবলসও নেই, একদমই সফট হয়েছে। আমি আশা করছি আপনাদের এই পুডিংটা খুবই ভালো লাগবে। যদি আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে, ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।